যে কোনো সময় এর বিস্ফোরণ ঘটবে, তা কেউ আটকাতে পারবে না। সময় এসেছে তাদেরকে পাহাড় ছাড়া ঘোরার। এই দিন আর বেশি দূরে নয়। পৃথিবীর ইতিহাস কথা বলে কেউ কাউকে দমিয়ে রাখা যায় না। আমাদের আদিবাসীদের কেউ দমিয়ে রাখতে পারবে না। সংগ্রামী এখানে বেশি কিছু বলার কোনো সুযোগ নেই। আমরা যে জন্য এসেছি আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, শুনেছেন, আর এও শুনেছেন এই মুহূর্তে রাঙামাটিতে কিন্তু হামলা হচ্ছে পাহাড়িদের উপর। তো আমরা কি পারি না এই প্রতিবাদ, এই হামলা বন্ধ করার জন্য, শাহবাগ আধা ঘন্টার জন্য বন্ধ রাখতে? আমরা পারি না। আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত খাগড়াছড়ি রাঙামাটিতে হচ্ছে হামলা বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে শাহবাগে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। যাই হোক, আমি এখানে দুটো কথা বলবো শুধুমাত্র। একটা হচ্ছে, যখন এই যে 24-এ এসে একটা পরিবর্তন হলো আমাদের মাঝে, আমরা সবাই একটা স্বপ্ন দেখছিলাম, যে স্বপ্ন দিয়ে হচ্ছে পাহাড় সমতল সব জায়গায় হচ্ছে বৈষম্যহীন একটা আমরা রাষ্ট্র ব্যবস্থা পাবো। কিন্তু মাস পেরোতে না পেরোতে আমরা কি পেলাম? বৈষম্য নাকি সমতা? তাহলে হচ্ছে আমাদেরকে এখন থেকে হচ্ছে 71 হয়ে কাজ করতে হবে। 71 কি না আমরা? হ্যাঁ। তো আমরা চাইবো, বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা হচ্ছেন, শান্তিতে নোবেল পেয়েছেন। আমাদের পাহাড় দীর্ঘদিন পর্যন্ত অশান্ত ছিল, সেই অশান্ত পাহাড়কে শান্ত করার জন্য হচ্ছে আপনারা সবাই জানেন 1997 সালে একটা পার্বত্য চুক্তি হয়েছিল। সেই চুক্তি বাস্তবায়ন হয়নি, আজকে 27 বছর হতে চলেছে। তাই আমরা মনে করি যে বর্তমান যে প্রধান উপদেষ্টা মহোদয় রয়েছেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং পূর্ণভাবে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করবে তার এই সময়ে। আরেকটা জিনিস বলতে চাই, পাহাড়ের মানুষজন কিন্তু কখনো ভয়ে পিছপা হয় না। আপনারা জানেন ভোটের সময় একটা নাবদ ছিল, এবং নাবদ কোথায় পড়েছিল? পাহাড় নাকি সমতলে? নাবদ দিয়ে হচ্ছে আমরা শেখ হাসিনা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলাম। আমি মনে করি সেই নাবদ কিন্তু হচ্ছে একটা আমাদের বিদ্রোহের, বিপ্লবের এবং প্রতিবাদের প্রতীক। কাজে আমরা মনে করি আজকে এই যে রাজু ভাস্কর্য থেকে দাঁড়িয়ে আমরা এতগুলো মানুষ এই প্রখর রোদে দাঁড়িয়ে থেকে হচ্ছে আমরা যে প্রতিবাদ করতে এসেছি, আমরা চাইবো আর যেন কারো রক্ত না জড়ে। আমরা সেই 1992 সালে যেমন হচ্ছে লোগাঙ্গর হত্যা দেখেছি, ভরদাস পরিবর্তে 70 বছর বৃদ্ধকে যেমন হত্যা হতে দেখেছি, তেমনি ভাবে হচ্ছে রাঙামাটি এখনো জ্বলছে, পাহাড় এখনো জ্বলছে, দিঘিনা এখনো জ্বলছে। আমরা জ্বলতে দিতে পারি না। আপনারা কি সবাই প্রতিবাদ করবেন? তাহলে আমরা সবাই একত্র হয়ে, আর বিভাগ না, আমাদেরকে বিভাজন করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। ঠিক গত পরশুদিন আপনারা সবাই দেখেছেন, ফেসবুকে দেখেছেন, হাজার হাজার ছাত্র শান্তিপূর্ণভাবে হচ্ছে খাগড়াছড়িতে মিছিল করেছে শান্তি প্রতিষ্ঠার জন্য। কই একটা কোনো গাড়িতে কোনো দোকানে হচ্ছে টোকা পড়ে নাই। তাহলে কেন একদিন পর কেন হচ্ছে পাহাড়িদের ঘরে ঘরে আগুন জ্বলবে? আমরা এর প্রতিবাদ করে যাবোই যাবো। তো আমি মনে করি আমরা সবাই একত্র থেকে হচ্ছে এইসব বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা পাহাড়কে মুক্ত করব। সংগ্রামী বন্ধুগণ, পৃথিবীর ইতিহাস কথা বলে কেউ কাউকে দমিয়ে রাখা যায় না। আমাদের আদিবাসীদের কেউ দমিয়ে রাখতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, ব্রিটিশরা 200 বছর ভারতবর্ষকে শাসন করলেও অবশেষে তাদেরকেও লেজ গুটিয়ে ফেলাতে হয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, পাহাড় থেকে একদিন সেই রাষ্ট্রীয় বাহিনী যারা সন্ত্রাসী কায়দায় যে অপকর্ম পরিচালনা করছে, তাদেরকে একদিন সেভাবে পাহাড় ছাড়তে হবে। সংগ্রামী বন্ধুগণ, সময় এসেছে তাদেরকে পাহাড় ছাড়া ঘোরার। এই দিন আর বেশি দূরে নয়।
জম্মুর ছাত্র জনতা জেগে উঠেছে আদিবাসী হত্যার প্রতিবাদে। এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে সংগ্রামী বন্ধুগণ। এই করোনার মধ্যে আমি বিশেষ কিছু বলতে চাই না, সর্বশেষ যে কথাটি বলতে চাই যে 2 যুগের অধিক সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পাহাড়ে যে রাজনৈতিক সমাধানের কথা বলা হয়েছে 1997 সালের 2 ডিসেম্বরে যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর করা হয়েছিল, সেই চুক্তির মৌলিক বিষয়গুলোকে বাস্তবায়িত না করে বলার মতো ঝুলিয়ে রেখে পাহাড়ে একটি বিস্ফোরণ তৈরি করে রেখেছেন সংগ্রামী বন্ধুগণ। যে কোনো সময় এর বিস্ফোরণ ঘটবে, তা কেউ আটকাতে পারবে না। তাই আজকের এই সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে 70-80 দশকে সমতল থেকে তারা বিভিন্ন অসহায় ছিন্নমূল বাঙালি ভাইদেরকে পাহাড়ে পুনর্বাসিত করা হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। তারা এখনো সরকারের রেশনভুক্ত, তাদেরকে আজকে মানবদান হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই আমরা আপামর বাঙালিদের বিরুদ্ধে নয়, আমরা বাংলাদেশের বিরুদ্ধে নয়, আমরা এই বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে আত্মমর্যাদা আত্মপরিচয় নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। সংগ্রামী আমরা তাই আমরা এই বাংলাদেশকে ভালোবাসি। আমরা 1971 সালের মুক্তিযুদ্ধেও আমরা অংশগ্রহণ করেছি, আমরা জীবন দিয়েছি। আমরা এই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চাই না সংগ্রামী বন্ধুগণ। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এই বাংলাদেশ কেন বিচ্ছিন্ন হয়েছে পাকিস্তান থেকে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সংগ্রামী বন্ধুগণ। ইতিহাস কথা বলে কেউ কাউকে সেটা ক্ষমা করবে না।